হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। গত ভিডিওতে আমরা কিভাবে করে গতিক লেটারিং এর ভার্টিক্যাল সিঙ্গেল স্ট্রোক এবং ভার্টিক্যাল ডাবল স্ট্রোক অঙ্কন করতে হয় সেটা আমরা শিখছি। এই ভিডিওতে আমরা ইনক্লাইন্টের মধ্যে ডাবল স্ট্রোক দেখানোর চেষ্টা করব। তো এখানে আমরা ইনক্লাইন্টের জন্য আলাদা করে বক্স তৈরি করে রাখছিলাম। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা ইনক্লাইন্টের এখানে কি লিখতে পারি? আমরা গত যে ভিডিওতে আমরা ভার্টিক্যালি সিঙ্গেল স্ট্রোকে আইএমএমটি এটা লিখছি। এবার আমরা আইএমএমটির জায়গায় পিটি লিখব। এখানে আইএম এই জায়গায় লিখব পিটি, শুধু পিটি করে দেব। তাহলে শুরু করা যাক। আমাদের রেশিও এবং হাইট একই থাকবে। হাইট 35 এবং রেশিও 7:4ই থাকবে। আর যে চারটা লেটার ভিন্ন রেশিওতে হবে সেগুলো তো আমরা গত ভিডিওতে মার্কিং করে দিয়ে রাখছি। তাহলে প্রথমে ইনক্লাইন্টে আইটা আঁকি। এখানে আই, আমরা এটা ডাবল স্ট্রোকে তৈরি করব। এই হয়ে গেল ইনক্লাইন্টে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে ডাবল স্ট্রোকে আমরা আইটা আঁকলাম। এবার এমটা আঁকবো। এখানে রেশিও যেহেতু 7:4, তো আমাদের চারটা করে এদিকে যাইতে হবে, 1 2 3 4, কিন্তু আমরা চারটা যাবো না, কারণ আমার এখানে যেহেতু স্পেস কম, ঘর সংখ্যা কম, আমি তিনটা ডিস্টেন্সের মধ্যে এটা লিখবো 1 2 3, কিন্তু রেশিও এটা ঠিক রাখবো, এই 4টা ঠিক রাখবো। জাস্ট ডিস্টেন্সের একটা থেকে আরেকটা ডিস্টেন্সের মধ্যে গ্যাপ, গ্যাপটা 4 রাখার দরকার ছিল, কিন্তু 3টা করে রাখলাম। 1 1 2 3 4, 4 রেশিও ঠিক থাকবে, 7:4টা ঠিক থাকবে। ইনক্রিমেন্টে আনবো লিখবো এম লিখবো, এমটা লিখবো, তাহলে এক ঘর ফাঁকা রেখে এমটা লিখবো। এম এর জন্য আমরা বলছি 7:5, এম এর জন্য 7:5, তাহলে 5 ঘর চলে যাবো, 1 2 3 4 5। মিডল পয়েন্ট এটা হবে, মিডল
হয়ে গেল। আই এম লিখবো পিটি। পিটি লেখার আগে এখান থেকে আমি 3 গড় ডিস্টেন্সে চলে যাব, যদিও 4 গড় রাখতে পারলে আমার জন্য ভালো হতো। 2 3 গড় ডিস্টেন্সে গিয়ে পি লিখবো। রেশিও যেহেতু 7:4, তাহলে 1 2 3 4-এ চলে যাব। এই জায়গা থেকে এগুলো একটু বড় করে দেবো। হয়ে গেল পি। তাহলে এটা 7:4 অনুপাতে আঁকা হয়ে গেল আমাদের। এবার বাকি হচ্ছে টি, এক ঘর ফাঁকা রেখে, এক ঘর ফাঁকা এই জায়গা থেকে টি কাউন্ট হবে 1 2 3 4। এইখানে মিডল থেকে আমরা মূল লাইনটা সিলেক্ট করে নিলাম। তাহলে এই হয়ে গেল মূলত IMPT লেখা ইনক্লাইন্ড ডাবল স্ট্রোকে। ডাবল স্ট্রোক